আসসালামু আলাইকুম। ছাদ বাগানে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ছাদে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন আমি অ্যাকুয়াপনিক পদ্ধতিতে কচু চাষ করছিলাম। আজকে আসছি লতা তুলতে। দেখেন আলহামদুলিল্লাহ কচুগুলা অনেক লতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যাকুয়াপনিক পদ্ধতিতে সম্পূর্ণ মাটি ছাড়া। দেখেন সম্পূর্ণ মাটি ছাড়া অ্যাকুয়াপনিক পদ্ধতিতে আজকে লতা তুলতে আসছি। আপনারা দেখেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে মাটি ছাড়া কিভাবে সম্ভব? আসলে ইচ্ছা করলে সবই সম্ভব হয়। দেখেন লতাগুলো অনেকগুলো লতা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার প্রতি সপ্তাহে দেখা গেছে কি 1 কেজি 2 কেজি লতা এখান থেকেই তোলা যায় আলহামদুলিল্লাহ। দেখছেন সম্পূর্ণ মাটি ছাড়া অ্যাকুয়াপনিক পদ্ধতি, ইটের খোয়া। কিন্তু অনেকেই বিষয়টা ভাবলে অবাক লাগে যে কি ব্যাপার, মাটি ছাড়া কিভাবে আপনার চাষ হয়? এটা আপনি এই যে দেন সম্পূর্ণ ইটের খোয়ার মধ্যে, এই যে সম্পূর্ণ ইটের খোয়ার মধ্যে লতা চাষ হচ্ছে। ইচ্ছা করলে আপনারাও ছাদে অ্যাকুয়াপনিক পদ্ধতিতে মাছের বজ্র দিয়া সবজি চাষ করতে পারেন। এগুলো আসলে এত পরিশ্রমের কোনো কিছু না। প্রথম অবস্থায় আপনার একটু পরিশ্রম করলে পরবর্তীতে আলহামদুলিল্লাহ সারা বছরই আপনার অনেক কিছু চাষ করতে পারেন। লতা চাষ করতে পারেন, মরিচ চাষ করতে পারেন, বেগুন চাষ করতে পারেন। মোটামুটি সব কিছু অ্যাকুয়াপনিক পদ্ধতিতে মাটি ছাড়া হয়। আপনারা ইচ্ছা করলে ছাদে যে কোনো সবজি, ছাদ বাগানে, বিশেষ করে যারা ছাদে বাগান চাষ করেন, সবজি চাষ করেন, সবার জন্য মোটামুটি এই বিষয়টা ফলো করতে পারেন। আপনারা দেখেন কত সুন্দর অনেকগুলা লতা, প্রতি সপ্তাহে আপনারা লতা তুলতে পারি। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি লতা, তাই চিকন। আর হাইব্রিড আছে আমাদের পাশে, আবার হাইব্রিডও লাগাইছে একটার মধ্যে। এটার মধ্যে হচ্ছে হলো আপনার সম্পূর্ণ দেশি একদম চিকন চিকন লতায়। দেখছেন কত চিকন লতা। আর হাইব্রিডও আছে, আমি পাশের বেডের মধ্যে হাইব্রিড লাগাইছি। এটার মধ্যে লাগাইছি লোক আপনার চিকন দেশি, আর ওইটার মধ্যে সাতের বেডে লাগাইছি হাইব্রিড। দুই ধরনেরই লতি আছে ইনশাল্লাহ। আপনার যারা কচু শাক পছন্দ করেন, কচু শাকও খেতে পারে। প্রতি সপ্তাহে সপ্তাহে কচু শাক তুলতে পারি। অনেক কিছু তোলা যায় ইচ্ছা করলে আপনার। এগুলো আসলে অনেক মজার জিনিস, একদম সার ছাড়া কীটনাশক ছাড়া। দেখেন কত সুন্দর লতি। এটা হচ্ছে লোক আপনার দেশি একদম চিকন। ঠিক আছে, এটা খেতেও মজা, চিংড়ি মাছ দিয়ে মজা, চেপা দিয়ে মজা, যে যেভাবে খেতে পারেন সেটাই মজা লাগবে। ঠিক আছে, এই যে দেখেন মাটি ছাড়া কত সতেজ। এই যে কচু শাক খাওয়া যায়, সবকিছু খাওয়া যায় এখান থেকে। আপনারাও ইচ্ছা করলে ছাদে অ্যাকুয়াপনিক পদ্ধতিতে কচু চাষ করতে পারেন, অনেক কিছু চাষ করে খেতে পারেন।